নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রেসার কুকার রয়েছে। তো এখন ইউটিউবে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে, সেটা হলো মুড়ি ভাজার ভিডিও। প্রেসার কুকারে নাকি খুব সুন্দর একদম ফোলা ফোলা সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে। তো আমি একবারও ট্রাই করিনি, ভিডিওটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য আজকে আপনাদের সামনেই কিন্তু সেই চেষ্টা করব যে প্রেসার কুকারে আদৌ কি মুড়ি ভাজা হয় কিনা। আর যদি হয়তো ভীষণ ভালো হয়, তাহলে আর বাজার থেকে মুড়ি কেনার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে প্রেসার কুকারে কিন্তু মুড়ি ভাজবো। চলুন, এই পরীক্ষাটা করার জন্যই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমি নিজেও পরীক্ষাটা করব। দেখা যাক আজকে প্রেসার কুকারে মুড়িটা আদৌ হয় কিনা। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর মুড়ি ভাজার জন্য কিছুটা চাল নিয়েছি। আজকে সেটাই ট্রাই করব, মূলত বলা যেতে পারে পরীক্ষা করব, প্রচেষ্টা করব। দেখা যাক সেই চেষ্টায় আমি সফল হতে পারি কিনা প্রেসার কুকারে মুড়ি ভাজা। রান্নাঘরে যাই তাহলে। উনুনটা ধরিয়ে নিয়েছি আর প্রেসার কুকারটা আমি বসিয়ে দিচ্ছি। যদিও প্রেসার কুকারটা গ্যাসে বসানোটাই বেটার, তবে আমি একটু প্রেসার কুকারের পেছনে ছাই মাখিয়ে নিয়েছি। আর এই কালো ডান্ডাগুলো যে দিকটাতে আছে একটু দেখে রাখতে হবে যাতে আগুনের ছোঁয়া এখানে না লাগে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তার জন্য একটু আঁচটা মিডিয়াম আঁচেও রাখতে হবে। প্রথম উনুনটা জ্বলছে, তার জন্য একটু বেশি আঁচ লেগে গেছে। তো প্রেসার কুকারটাই উনুনে বসাতে হবে, যেহেতু প্রেসার কুকারে নাকি মুড়ি হচ্ছে। পরীক্ষা করা যাক, আর কি হবে আমি সেটা নিজেও জানি না। যা জানবো সব আপনাদের সামনেই জানবো। কি হবে দেখা যাক এই প্রেসার কুকারের মধ্যে। তো আমি এখানে চাল নিয়েছি, যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে রান্নার রেসিপিটা, মুড়ির রেসিপিটা, সেটা যে কোনো ধরনের চাল দিয়েই চলছে। তবে হ্যাঁ, আমার কাছে মুড়ির চাল ছিল। মুড়ি ভাজার জন্য যে চালগুলো হয়, আর মুড়ি ভাজার জন্য চালগুলো দেখবেন একদম লালচে লালচে কালারের হয়, আর ভাতের চালগুলো সাদা সাদা হয়। তারা নাকি ভাতের চাল দিয়েই প্রেসার কুকারে মুড়ি বানাচ্ছে। আমার কাছে মুড়ি ভাজা চাল ছিল বলেই কিন্তু আমি মুড়ি ভাজা চালটা নিয়েছি। তো চলুন, এই চালটা আমি এখানে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। এক বাটি চাল নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এইবার লবণ দিয়েছি, একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে লবণটা খুব সহজে গলে যায়। এমনিতেই গলে যাবে, তবে একটু জল দিলে পরে ভালো হয়। আঁচটা একটু বেশি লেগে গেছে, একটু তুলে নিচ্ছি প্রেসার কুকারটা দিয়ে। এরকম খুন্তি দিয়ে লবণ আর জলের সঙ্গে চালটাকে এরকম নাড়তে হবে। আঁচটা একটু কমে গেছে, এইবার আবার উনুনে বসিয়ে দেব। একদম মিডিয়াম টু লো আঁচ যেটাকে বলে, ঠিক সেই আঁচে এই চালটা এরকম ঘন ঘন নাড়তে থাকতে হবে, যত সময় না পর্যন্ত চালের জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে, চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, তত সময় পর্যন্ত এটাকে নাড়তে হবে। ঠিক এই রকম ভাবে, ঠিক যেরকম ভাবে গ্রামের দিকে মুড়ি ভাজা হয়। আমি মানে আজকালকার দিনে হয়তো মুড়ি ভাজা প্রায় বলতে গেলে উঠে গেছে, তবে আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি মা মুড়ি ভাজতেন। তো এরকমভাবেই ভাজতেন, যেরকম বালিতে মুড়ি ভাজা হওয়ার আগের প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু এখন করা হচ্ছে। এরকম চালে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেন, একটুখানি জলও দিয়ে দিতেন, তারপর চালটাকে এরকম একদম লো আঁচে ঘন ঘন উনি নাড়তে থাকতেন। ঠিক সেরকমভাবেই আজকে কিন্তু আমি মুড়ি ভাজার প্রসেসটা করছি। দেখা যাক কি হয়, কতটা মুড়ি হয় না কি হয়, ব্যাপারটা দেখাই যাবে। আর সেটা একদম সরাসরি আপনারাও দেখতে পাবেন। জলটা কিছুটা শুকনো, চালের জলটা দেখুন প্রায় একদম শুকনো হয়ে গেছে, প্রায় মানে শুকনো হয়েই গেছে। আর একটুখানি হলে পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। একটু গায়ে গায়ে লাগা লাগা হয়ে আছে, এই যে দেখুন একটু এরকম হয়ে আছে, আর একটু আঁচ লাগলে না একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক যখনই ঝরঝরে হয়ে যাবে তখনই নাকি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। চালটা একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে, আর একটুখানি সাদা সাদা ভাবও হয়ে গেছে। মুড়িটা ঠিক ফুটে ওঠার আগে যেভাবে সাদা সাদা ভাব হয়ে যায় না, ঠিক সেরকম হয়ে গেছে। বালিতে মুড়িটা ভাজার আগের পরিস্থিতি চলে এসছে। দেখুন চালটা, এই দেখুন কিছুটা সাদা সাদা হয়ে এসছে, এই যে দেখছেন। ঠিক এই পর্যায়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। সিটি কিন্তু পড়বে না, তবে কিছু কিছু সময় মানে একটুখানি সময় নিয়ে নিয়ে সেই সিটিটাকে তুলে ধরতে হবে খুন্তি দিয়ে। চলুন, অ্যাকচুয়ালি যেটাতে মুড়ি ভাজার প্রসেস সেটা হলো ঠিক এই রকম অবস্থাতে চালটাকে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে ওই চালের কড়াইটা, তার উপর বালির কড়াইটা বসিয়ে দিয়ে বালিতে কিন্তু মুড়িটা ভাজা হয়। বালিতে এই অবস্থায় যে চালটা রয়েছে ওই চালটা বালিতে দিয়ে দিলে কিন্তু অবশ্যই মুড়ি হবে। সেই পদ্ধতিতে কিন্তু অরিজিনাল মুড়ি ভাজার একটা প্রসেস। তো সেটা না করে ওই রকমভাবেই কিন্তু চালটা থাকা অবস্থাতে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এরকমই দেখাচ্ছে যে এরকম ঢাকনা লাগিয়ে দিলে নাকি খুব সুন্দর মুড়ি ভাজা হয়ে যাচ্ছে। চলুন দেখা যাক, পরীক্ষা করা যাক।
ঢাকনাটা আমি লাগিয়েই দিলাম। দেড় মিনিট কি 2 মিনিট অন্তর এরকম ভাবে এটাকে একটু তুলে রাখতে হবে, না হলে প্রেসার কুকারটা বাস্ট হয়ে যাবে। যেহেতু কোনো রকম কোনো জলের ব্যাপার নেই, প্রেসার কুকারে সিটি তো একদম পড়বেই না, অফুরন্ত ওখানে সিটি মানে বাষ্প জমে জমে প্রেসার কুকারটা বাস্ট হওয়ার একটা ভয় থাকবে। দেখা যাক কি হয়। আর এই 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি যেটা বলেছি 1.5 মিনিট 2 মিনিট ওটা আমি ভুল বলেছি, তবে আগে কখনো ট্রাই করিনি তো তার জন্য ভুল টাইমটা বলা হয়ে গেছে। 1 মিনিট হয়ে গেছে। আমি এই যে একটুখানি যে বাষ্পটা জমেছে ওটা বের করে দিই, এবার ঢাকনাটা খুলে দেখবো। ভেতরে একটা চটচড় আওয়াজ হচ্ছে, হালকা হালকা করে আওয়াজ হচ্ছে, খুব বেশি আওয়াজ হয়নি যদিও। আসলে কি মুড়ি হয়? যদি আসলে এরকম মুড়ি হয়ে যেত তাহলে আমার মুড়ির চালগুলো এরকম পুড়ে যেত না। দেখুন কিভাবে মুড়ির চালগুলো পুড়ে গেছে। আর কি হয়েছে দেখুন, এই দেখুন আমার প্রেসার কুকারটাই পুড়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো প্রেসার কুকারে কি আদৌ মুড়ি হয়? যদি প্রত্যেকের হতো তাহলে নিশ্চয়ই আমার হতো, না হলে হয়তো আমার কোথাও ভুল রয়েছে। আরও যারা এই ভিডিওগুলো দিচ্ছে তাদের ভিডিও আরও আমাকে অনেক বেশি বেশি করে দেখতে হবে, তাহলেই আমি প্রেসার কুকারে মুড়ি ভাজাটা শিখতে পারবো। আমি মুড়ির চালটা দিয়েই কিন্তু ট্রাই করছি মুড়ি ভাজাটা, তবুও যদি মুড়িটা না হয় তাহলে যারা যে ভিডিওগুলো দিচ্ছেন আমাদেরকে শেয়ার করছেন যে ভাতের চাল দিয়ে নাকি খুব সুন্দর মুড়ি হয়ে যাচ্ছে, একদম ফোলা ফোলা দারুণ দারুণ মুড়ি হচ্ছে। আসলে কি সেটা সম্ভব? মুড়ির চাল দিয়ে মুড়ি ভাজার পরও যদি মুড়ি না হয়, এরকমভাবে প্রেসার কুকারটা পুড়ে যায়, তাহলে ভাতের চাল দিয়ে কিভাবে মুড়ি হয়? দেখতে হবে তাদের ভিডিওগুলো, আবারও আমাকে ভালোভাবে দেখতে হবে। তো আপনারা দেখলেন এরকমভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজাটা সম্ভব হয় কিনা। এবার যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা এরকম প্রেসার কুকারে মুড়িটা ভাজতে পারেন। প্রেসার কুকারটা একটুখানি পুড়ে যাবে আর চাল একটুখানি নষ্ট হবে, আপনাদের নিজেদের একদম ইচ্ছা অনুযায়ী এটা করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। আমার যেটা মনে হয় ব্যক্তিগত দিক থেকে যে প্রেসার কুকারে কখনো মুড়ি ভাজাটা সম্ভব নয়, মুড়ি ভাজাটা সম্ভব নয় কখনো। তবে যারা এরকমভাবে ভিডিওগুলো দিচ্ছে আমি জানি না তাদের কিভাবে প্রেসার কুকারে মুড়িগুলো হয়ে যাচ্ছে। আমি তো এরকমভাবে ট্রাই করে দেখলাম, আপনারা নিজেরাও দেখলেন, মানে একদম লাইভ রেজাল্ট যেটা বলা যায় ঠিক সেটাই আপনাদেরকে দেখিয়েছি। এবার আপনাদের মনের ইচ্ছা, আপনারা প্রেসার কুকারে মুড়ি ভাজবেন কি ভাজবেন না, কি বালিতে দিয়ে মুড়ি ভাজবেন। তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আসলে কি হয়, এই ভিডিও কিন্তু ইউটিউবে মানে মারাত্মক ট্রেন্ডিং ভিডিও চলছে, তার জন্য আমিও ভাবলাম যে এতটা যখন ট্রেন্ডিং ভিডিও চলছে দেখা যাক আমি মুড়ি ভাজতে পারি কি না। তো এরকমভাবে তো মুড়ি ভাজা হলো, আমি এরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।